এই জেন্ডার 30 মিনিটে এমনভাবে পড়াবো, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, একাডেমিক, এমনকি তুমি যদি বিসিএস বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দাও, জীবনে আর আটকাবা না, ওপেন চ্যালেঞ্জ। তো চলো আমরা শুরু করি। প্রথমে আসা হচ্ছে জেন্ডার। তাহলে জেন্ডার হচ্ছে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের পুরুষ বা স্ত্রী বা এদের কোনোটি নহে বা অবচেতন কোনো পদার্থ অর্থাৎ ক্লিবলিঙ্গ বুঝায় তাদেরকে জেন্ডার বলে। তাহলে যে সমস্ত নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ, স্ত্রী বা কোনোটি নয় অথবা হচ্ছে অবচেতন কোনো পদার্থ বুঝায় তাকে জেন্ডার বলে। যেমন বয়, বয় দিয়ে হচ্ছে বালক বুঝায়, গার্ল দিয়ে হচ্ছে বালিকা বুঝায়, ঠিক আছে? বয়, গার্ল, চাইল্ড, ভার্জিন, কমিটি, বুক, এগুলা, ঠিক আছে? তাহলে জেন্ডারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি ভাই? 4 ভাগে হচ্ছে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ, একটা হচ্ছে ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে কমন বা এটাকে বলা হয় ডুয়াল বা এটাকে বলা হয় নিউট্রাল জেন্ডার মানে উভয় লিঙ্গ, আর এটাকে তোমার বলা হয় নিউটার জেন্ডার। নিউটার, দুইটা কিন্তু একটু কাছাকাছি, ভুল করো না। নিউট্রাল মানে উভয় লিঙ্গ, ডুয়েল, নিউট্রাল বা কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, আর নিউটার জেন্ডার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ, অর্থাৎ এটা ছেলে মেয়ে বা কিছুই না, এটা হচ্ছে বস্তুকে বোঝায়, নিউটার জেন্ডার, ঠিক আছে? ওকে, তো আসো তাহলে হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর এক্সিস্টেড। তাহলে ইংলিশ গ্রামারে কয় ধরনের জেন্ডার আছে? 4 ধরনের হচ্ছে তোমার জেন্ডার আছে। আচ্ছা, এই ক্লাসগুলো কিন্তু শুধু তোমার মেডিকেল অ্যাডমিশন না, এগুলো কিন্তু ভার্সিটির জন্যও কিন্তু অনেক বেশি হচ্ছে তোমার কাজ করবে। তো তোমরা আমাদের হচ্ছে অ্যাগ্রি এবং জিএসটির একটা দুর্দান্ত কোর্স আছে, অ্যাগ্রি এবং জাবি ডি ইউনিটের। জাবি ডি ইউনিটের কোর্স হচ্ছে মাত্র 299 টাকা, আর অ্যাগ্রির কোর্স হচ্ছে মাত্র 349 টাকা, ঠিক আছে? যেগুলো তোমার গায়েও লাগবে না। আর দুইটা কোর্স যদি একসাথে নাও তাহলে হচ্ছে মাত্র 599 টাকায় তুমি নিতে পারবা, ঠিক আছে? তো এর জন্য এই ওয়েবসাইটটায় চলে যাও, dmcstationbd.com, এই ওয়েবসাইটে চলে যাও। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় এই হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে মেসেজ দিও অথবা ফোন দিও, অথবা আমাদের এই ফেসবুক পেজটা একটা মেসেজ দিও, কিভাবে যুক্ত হবে সবকিছু বলে দিব এই ওয়েবসাইটে। যে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট একটু দেখাই যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? www.dmcstationbd.com, বানান ভুল করো না, এই ওয়েবসাইটে হচ্ছে চলে যাবা, জাস্ট একবার করে দেখাই। যাওয়ার পরে এই যে হোম পেজ পাবা, ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন একটা অপশন আছে, ক্লিক করবা, ক্লিক করে হচ্ছে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবে। অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়ে গেলে দেখবা লেখাটা চেঞ্জ হয়ে ড্যাশবোর্ড হয়ে যাবে। দেন তুমি একটু নিচে গেলা, নিচে যে এই যে দেখো বিস্তারিত দেখো, যেই কোর্স ভালো লাগবে, কম্বো কোর্স দুইটা একসাথে নিলে 599, আলাদা করে নিলে হচ্ছে 349, 299, তোমার যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে ক্লিক করবা, বিস্তারিত দেখো, অ্যাকাউন্ট খুলে লগ ইন করে অ্যাকাউন্ট খুলে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে কোর্সটি কিনুন, দেন বিকাশের পেমেন্ট করে দিবা। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে এই হোয়াটসঅ্যাপ নম্বর অথবা হচ্ছে পেজে মেসেজ দিও, এটা বেশি বেটার, না হইলে হোয়াটসঅ্যাপ নম্বর, ঠিক আছে? ওকে, হুইচ ওয়ান ইজ নট এ কাইন্ড অফ জেন্ডার, অর্থাৎ নিচের 4টার মধ্যে কোনটা জেন্ডার না? দেখো, ফেমিনিন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, সবগুলো হচ্ছে জেন্ডার, কিন্তু অ্যাবস্ট্রাক্ট জেন্ডার নামে কিছু নাই, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেটা জেন্ডার না। তাহলে দেখো, ঠিক আছে, তাহলে ম্যাসকুলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডারে হচ্ছে রূপান্তর করার কিছু রুলস। প্রথমে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার গঠন করা হয়। এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে? অর্থাৎ ব্যাচেলর মানে অবিবাহিত পুরুষ, এটার ফেমিনিন হচ্ছে মেইড বা স্পিনস্টার। আর্ল বা কাউন্ট মানে সম্ভ্রান্ত পুরুষ, এটার হচ্ছে ফেমিনিন জেন্ডার হচ্ছে কাউন্টেস। বোর মানে হচ্ছে শুকর বা শুয়োর, এটার হচ্ছে সো। বাক, বাকের ফেমিনিন হচ্ছে ডো। বুল বা অক্স, এটা হচ্ছে কাউ, ঠিক আছে? ডন মানে মহাশয়, ডোনা। কক বা রুস্টার মানে হচ্ছে মোরগ, হেন মানে হচ্ছে মুরগি। ডগ, পিচ। গ্যান্ডার, গুস। জেন্টলম্যান, লেডি বা জেন্টলম্যান। টেইলর বা সিমস্টার, দর্জি, সিমস্ট্রেস। বয় বা ল্যাড, গার্ল বা ল্যাস। বিও, এটা ফ্রেঞ্চ থেকে আসছে, বিও মানে হচ্ছে সুন্দর পুরুষ, বেলে মানে সুন্দর মহিলা। বুলক, ঠিক আছে, এরে বাছুর বুলক, আর হেইফার হচ্ছে বকনা বাছুর। কোল্ট, বাচ্চা ঘোড়া। ফিলি হচ্ছে বাচ্চা ঘটকি। ড্রেক হচ্ছে পাতিহাঁস, ডাক হচ্ছে পাতিহাসি। ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, বি হচ্ছে স্ত্রী মৌমাছি। ফক্স, ভিক্সেন, ঠিক আছে? এগুলো একবার করে হচ্ছে একটু দেখবা। আচ্ছা, তারপরে হচ্ছে হার্ট, রো, আর ও ই, রো, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এগুলো একটু দেখবা। তারপরে হচ্ছে নেফিউ, নিস, এই নিস বানানটা একটু খেয়াল করবা, NIEC, কেউ আবার নাইস তাগায় দিয়ে আসো না, NICE না, NIEC, ঠিক আছে? সায়ার, ড্যাম, র্যাম বা ওয়েদার। ইউ, মিস্টার, মিসেস, ফিয়ান্সে, ফিয়ান্সি। সোয়াইন, নিম্ফ, ঠিক আছে? উইডোয়ার, উইডো। ডক্টর, আচ্ছা, ডক্টর হচ্ছে তোমার লেডি ডক্টর, ঠিক আছে? এটা একটু ভুল আসছে, ঠিক আছে? ডক্টরটা হচ্ছে তোমার লেডি ডক্টর, এটা একটু মনে করো যে একটু হালকা পাতলা হচ্ছে ভুল আসছে। ওকে, একটু ঠিক করে দিই।
এটা হচ্ছে লেডি ডক্টর। আচ্ছা, বয় স্কাউট, গার্ল গাইড, উইজার্ড, উইচ, স্ট্যাগ, হাইন্ড, লর্ড, লেডি, ঠিক আছে। মাস্টার, মিস্ট্রেস, স্যার, ম্যাডাম, হর্স বা স্ট্যালিয়ন এটা হচ্ছে পুংলিঙ্গ, মেয়ার হচ্ছে ঘটকি, মঙ্ক, নান, ঠিক আছে। তাহলে একটু একবার করে হচ্ছে দেখলা। ওকে, তাহলে এবার আসো, দ্য ফেমিনিন অফ র্যাম ইজ ইউ। র্যাম মানে ভেড়া, ইউ মানে হচ্ছে ভেরি, ভেড়ার স্ত্রীলিঙ্গ। ফাইন্ড আউট দ্য ম্যাসকুলিন জেন্ডার, বলছে এটার মধ্যে ম্যাসকুলিন জেন্ডার কোনটা? ড্রেক। ড্রেক মানে হচ্ছে পাতিহাঁস, এটা ম্যাসকুলিন, বাকি সবগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার। ওকে, সিলেক্ট দ্য ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। এই যে নান, ঠিক আছে, সন্ন্যাসিনী, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, বাকি সবগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। ওকে, সিলেক্ট দ্য ম্যাসকুলিন জেন্ডার। আচ্ছা, আগেরটা ছিল হ্যাঁ ম্যাসকুলিন জেন্ডার, ড্রেক। ওই যে ড্রেক, দেখছো ড্রেকটা বারবার আসে, ড্রেক, এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে ডাক। ওকে, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ সোয়াইন? সোয়াইন মানে হচ্ছে গ্রাম্য পুরুষ, ঠিক আছে, মাত্র পড়াইছে। এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে নিম্ফ। নিম্ফ মানে হচ্ছে গ্রাম্য মহিলা, ঠিক আছে, নিম্ফ মানে হচ্ছে গ্রাম্য মহিলা। তাহলে বুঝছো? ওকে, এরপরে ফাইন্ড আউট দ্য ম্যাসকুলিন জেন্ডার। তুমি বুঝতেই পারতেছো, ড্রোন, ড্রোন মানে পুরুষ মৌমাছি, আর বি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি, ঠিক আছে। ওকে, বাকি সবগুলা ফেমিনিন এখানে। তাহলে ফেমিনিন জেন্ডার অফ উইজার্ড ইজ, উইজার্ড মানে হচ্ছে জাদুকর, উইচ, ঠিক আছে, জাদুকরি, ঠিক আছে। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স? এই সবগুলোর মধ্যে হচ্ছে কোনটা ডিফারেন্ট? আচ্ছা, দেখো মেয়ার মানে হচ্ছে ঘটকি, ঠিক আছে, এটা ফেমিনিন জেন্ডার। ভিক্সেন মানে হচ্ছে শেয়াল, শেয়ালের স্ত্রীলিঙ্গ। উইচ এটাও স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফেমিনিন জেন্ডার, কিন্তু স্ট্যাগ এটা হচ্ছে পুংলিঙ্গ, ঠিক আছে। এই সবগুলোর মধ্যে হচ্ছে তোমার স্ট্যাগটা হচ্ছে পুংলিঙ্গ। ওকে, দেখো স্ট্যাগ মানে কি এটাও দেওয়া আছে, তুমি চাইলে হচ্ছে এখান থেকে একটু মিলাও দেখতে পারো। এই যে দেখো, স্ট্যাগ মানে হচ্ছে মৃগ বা হরিণ, ঠিক আছে, আর এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে হিন্ড মানে বা হাইন্ড বলে, হরিণী, ঠিক আছে। ওকে, এইবার চলে আসো, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ নেফিউ? এটা ইচ্ছা করেই দিছি আমরা বানান প্র্যাকটিস করার জন্য। নেফিউ এর ফেমিনিন জেন্ডার হচ্ছে নিস, কিন্তু তুমি নিস বানানটা ভুল করবা, এটা তো হবেই না, এটাও না, নাইস না, নিস বানানটা কি? NIEC, NIEC, ঠিক আছে এটা। ওকে, অপোজিট জেন্ডার অফ লেডিজ, ঠিক আছে, লেডি তো বুঝতেছে, লর্ড, লেডি, ঠিক আছে, বুঝতে পারতেছো? তাহলে হচ্ছে এটা কি, তোমরা সবাই এগুলো হচ্ছে তোমরা জানো, লর্ড, লেডি, তোমরা এগুলো জানো অলরেডি। আচ্ছা, এরপরে চলে আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন ফেমিনিন ফর্ম? এই সবগুলোর মধ্যে ফেমিনিন ফর্ম কোনটা? মেয়ার। মেয়ার মানে ঘটকি, ঘটকি, মেয়ে, মেয়ে ঘোড়া আর কি, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড আর্ল? আর্ল হচ্ছে সম্ভ্রান্ত পুরুষ। আর্ল বা এর আরেকটা নাম হচ্ছে কাউন্ট। আর্ল বা কাউন্ট হচ্ছে সম্ভ্রান্ত পুরুষ, এটার ফেমিনিন হচ্ছে কাউন্টেস, এটার ফেমিনিন হচ্ছে কাউন্টেস, সম্ভ্রান্ত মহিলা। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ নিউটার জেন্ডার? আচ্ছা, নিউটার জেন্ডার মানে কি? এটা কোনো প্রাণী না, এটা কোনো একটা বস্তুকে বোঝায়, ক্লিবলিঙ্গ, নিউটার জেন্ডার, টেবিল, ঠিক আছে, টেবিল, প্রাণ নাই, তাহলে এটা হচ্ছে বস্তু, নিউটার জেন্ডার। হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন ফর্ম? এই সবগুলোর মধ্যে হচ্ছে ফেমিনিন ফর্ম হচ্ছে নান, সন্ন্যাসিনী, বাকি সবগুলো হচ্ছে ম্যাসকুলিন ফর্ম। দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড স্পিনস্টার ইজ, ঠিক আছে, ব্যাচেলর। এই ব্যাচেলরের ম্যাসকুলিন হচ্ছে দুই, ব্যাচেলর হচ্ছে ম্যাসকুলিন, তার ফেমিনিন হচ্ছে তোমার মেইড অথবা স্পিনস্টার মানে অবিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা, তাহলে এটার ম্যাসকুলিন হচ্ছে ব্যাচেলর, অবিবাহিত পুরুষ। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ বি? ড্রোন। ড্রোন, বি, ঠিক আছে, ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি। দ্য ফিমেল অফ এ হর্স ইজ কল্ড এ মেয়ার, হ্যাঁ, ঘটকি। ওকে, হোয়াট ইজ দ্য অপোজিট অর ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? ঠিক আছে, হর্স। হর্স অপশনে যদি না থাকে তাহলে স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন মানে পুরুষ ঘোড়া, ঠিক আছে। তাহলে ঘটকির এটা হচ্ছে ই। হুইচ ওয়ান ইজ ইন ম্যাসকুলিন ফর্ম? এই সবগুলোর মধ্যে হচ্ছে ম্যাসকুলিন কোনটা বলো? এই সবগুলোর মধ্যে ম্যাসকুলিন হচ্ছে স্ট্যাগ, এটা হচ্ছে মৃগ বা হরিণ। ওকে, হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার? তাহলে সবগুলোর মধ্যে ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে এয়ার। এয়ার মানে উত্তরাধিকার, উত্তরাধিকার, এটার ফেমিনিন হচ্ছে এয়ারএস মানে উত্তরাধিকারী, ঠিক আছে। তাহলে এয়ার হচ্ছে উত্তরাধিকার, এটা হচ্ছে ম্যাসকুলিন। ওকে, হুইচ ওয়ান দ্য অপোজিট জেন্ডার অফ ডক্টর? ডক্টরের অপোজিট জেন্ডার মাত্র লিখে দিছি, লেডি ডক্টর, ঠিক আছে। তোমরা ডাক্তার হইতে চাও, মেডিকেলে যারা পরীক্ষা দিবা, তাহলে ডক্টর, লেডি ডক্টর, তুমি লেডি ডক্টর হইতে চাও, ঠিক আছে। ওকে, লেডি ডক্টর, ঠিক আছে, নামটা সুন্দর না, লেডি ডক্টর। আচ্ছা, তাহলে দ্য অপোজিট জেন্ডার অফ ফক্স, তাহলে ফক্স, তাহলে এটার অপোজিট জেন্ডার কি? ভিক্সেন।
কি আবার ফিমেল ফক্স তাগায় দিয়ে আইসো না, ঠিক আছে? একটু মাথা ঠান্ডা রাখতে হবে, অনেকবার আসছে এটা পরীক্ষায়। উইচ ওয়ান ডিনোটস ফেমিনিন জেন্ডার, তাহলে নিচের কোনটা হচ্ছে ফেমিনিন জেন্ডারকে নির্দেশ করে? ডিনোটস মানে নির্দেশ করা, ঠিক আছে? তাহলে রুস্টার না, এটা না। গ্যান্ডার রাজহাঁস, এটাও না। ডগ, এটাও না। এই যে ডো, ডো হচ্ছে ফেমিনিন জেন্ডার। এটার ম্যাসকুলিন হচ্ছে বাক, বাকের ফেমিনিন হচ্ছে ডো। উইচ অফ দ্য ফলোইং ইজ ফেমিনিন জেন্ডার, এই সবগুলোর মধ্যে ফেমিনিন জেন্ডার কোনটা? সো, শুয়োরি, বুঝছো? ওকে। অপোজিট জেন্ডার অফ বিচ ইজ ডগ, এটা তোমরা জানো। উইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার, এই সবগুলোর মধ্যে ফেমিনিন জেন্ডার হচ্ছে কোনটা? বলো। পাপি মানে হচ্ছে বাচ্চা কুকুর, ড্রোন মানে পুরুষ মৌমাছি, লায়ন মানে সিংহ, মেয়ার মানে হচ্ছে ঘটকি। এটা হচ্ছে ম্যাসকুলিন ফর্ম অফ সো, ঠিক আছে? তাহলে ম্যাসকুলিন ফর্ম অফ সো তুমি এগুলা হচ্ছে পারো। বোর, সো, ঠিক আছে? বোর মানে হচ্ছে তোমার শুকর, ঠিক আছে? এটা হচ্ছে সো। ওকে, তাহলে এই জিনিসগুলা তোমরা পারবা। এরপরে চলে আসো ওকে, তাহলে এবার দেখো আমরা একটা কাজ করি। তাহলে কতগুলো হচ্ছে ম্যাসকুলিন ফর্ম আছে যাদের শেষে ই ডাবল এস যোগ করে হচ্ছে ফেমিনিন ফর্ম গঠন করতে হয়? তাহলে অনেকগুলো হচ্ছে ম্যাসকুলিন আছে যাদের শেষে ই ডাবল এস যুক্ত করে কি করতে হয়? ফেমিনিন গঠন করতে হয়। তাহলে চলো, অথর, অথরেস, হোস্ট, হোস্টেস। এই যে এয়ার মানে উত্তরাধিকার, এটার উচ্চারণটা কিন্তু হেয়ার না, এয়ার। এয়ার সামনের এইচটা অনুচ্চারিত থাকে, এয়ার, এয়ারএস, জিউ, জিউএস, প্রিস্ট, প্রিস্টেস, স্টিওয়ার্ড, স্টিওয়ার্ডেস, পয়েট, পোয়েটেস, লায়ন, লায়নেস, প্যাট্রন, প্যাট্রনেস, জায়ান্ট, জায়ান্টেস, কাউন্ট, কাউন্টেস। ঠিক আছে? ই ডাবল এস যোগ করে হচ্ছে ফেমিনিন করা হয়। আর কতগুলো ম্যাসকুলিন ফর্মের শেষে ই ডাবল এস যোগ করে যখন ফেমিনিন করা হয় তখন বানানটা একটু চেঞ্জ আসে। এতক্ষণ আমরা কি দেখতেছিলাম? যে শুধু জাস্ট নামের শেষে একটা ই ডাবল এস যোগ করে দিছে, একটা ই ডাবল এস যোগ করে দিলে ফেমিনিন হয়ে গেছে। আর এখন আমরা ই ডাবল এস যোগ করার সময় বানানটা আরো একটু চেঞ্জ আসবে। যেমন অ্যাবট, অ্যাবট থেকে যখন ই ডাবল এস করছো নামটা হয়ে গেছে অ্যাবেস। এম্পেরর থেকে জিনিসটা হয়ে গেছে হচ্ছে এমপ্রেস। দেখছো একটু বানানটাও চেঞ্জ হয়েছে, ই ডাবল এস এর সাথে একটু বানানটাও চেঞ্জ হয়েছে। মাস্টার, মিস্ট্রেস, প্রিন্স, প্রিন্সেস, সর্সেরার, সর্সেরাস, ডিউক, ডাচেস, গভর্নর, গভর্নেস, মার্ডারার, মার্ডারেস, গড, গডেস। ঠিক আছে? একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখছো একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বানানগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর ইজ অথরেস। তাহলে অথর বানানটা ঠিক থাকবে, তার লাস্টে ই ডাবল এস যোগ হবে। ঠিক আছে? ওকে। দ্য অপোজিট জেন্ডার অফ এম্পেরর এমপ্রেস, এমপ্রেস বানানটা খেয়াল করো, ই এম পি আর ই ডাবল এস, বানানটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ম্যাসকুলিন জেন্ডার অফ অ্যাবট, অ্যাবেস। দেখো অ্যাবেস বানানটা কি? এ ডাবল বি ই ডাবল এস, এই বানানটা খেয়াল রাখতে হবে। এ ডাবল বি ই ডাবল এস, পরীক্ষায় সবই পারবাই, বানানের জন্য ধরা খাওয়া। এ ডাবল বি ই ডাবল এস, এ ডাবল বি ই ডাবল এস। ঠিক আছে? এ ডাবল বি ই ডাবল এস। ওকে। ডাচেস ইজ দ্য ফেমিনিন অফ ডিউক, ডিউক বানানটা খেয়াল রাখো, ডিউক, ডি ইউ কে ই, ডিউক, ডিউক বানানটা খেয়াল রাখো। আর ডাচেস বানানটা কিন্তু ডিউসিএইচ ই ডাবল এস। ঠিক আছে? এটা মানে হচ্ছে সম্ভ্রান্ত মহিলা। ঠিক আছে? হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ পয়েট, পয়েট, পয়েটেস, ই ডাবল এস লাস্ট একটা। ঠিক আছে? তারপরে দেখো কতগুলো ম্যাসকুলিন ফর্মের শেষ সিলেবল। সিলেবল বুঝো যে কোন একটা শব্দ উচ্চারণ করার সময় এটাকে ভেঙে ভেঙে যে আমরা উচ্চারণ করি, সেই প্রত্যেকটা ভাঙা অংশকে বলে একটা সিলেবল। যেমন আমি তোমাকে বলি, যেমন ধরো হচ্ছে অবেডিয়েন্ট, এখানে তিনটা সিলেবল আছে, অবে ডি এন্ট, তিনটা সিলেবল। অর্থাৎ আমরা উচ্চারণ করার সময় তিনটা জিনিসকে একসাথে উচ্চারণ করতেছি, অবে ডি এন্ট। এগুলাকে সিলেবল বলে ইংলিশ গ্রামারে। তাহলে ইংলিশে কোনো কিছু উচ্চারণ করার সময় এই যে ভেঙে ভেঙে যে প্রত্যেকটা মুখ দিয়ে বলতেছি অবে ডি এন্ট, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে সিলেবল। ঠিক আছে? একটা করে সিলেবল। তাহলে দেখো কতগুলো ম্যাসকুলিন ফর্মের শেষ সিলেবল। ঠিক আছে? টর, টার, রার, রোর, গ্রো, জার এর ভাওয়েল বাদ দিয়ে এবং শেষে হচ্ছে ই ডাবল এস যোগ করে হচ্ছে ফেমিনিন ফর্ম গঠন করতে হবে। অর্থাৎ শেষের দিকে কি শেষ সিলেবলের হচ্ছে তুমি ভাওয়েল অংশটা হচ্ছে বাদ দিবা। যেমন এই যে অ্যাক্টর, আমি দেখাচ্ছি, অ্যাক্টরের লাস্টের দিকে কি আছে? শেষ সিলেবল হচ্ছে অ্যাক্ট অর, লাস্টে দেখো টর, এক টর, লাস্টে দেখো তাহলে শেষ সিলেবল এক ট,
টর, লাস্টে উচ্চারণ করতেছি কি টর, তাহলে টর হচ্ছে একটা সিলেবল, তাহলে এই সিলেবলের মধ্যে দেখো ও হচ্ছে একটা ভাওয়েল, এই ভাওয়েলটাকে আমরা বাদ দিব, পরিবর্তন করব, করে ই ডাবল এস যোগ করতেছে, দেখো এই যে অ্যাক্ট্রেস, দেখছো? টাইগার, টাইগার, শেষ সিলেবল হচ্ছে গার, দেখো সেখানে যে ভাওয়েলটা ছিল, ইংরেজি গ্রামারে তুমি জানো এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, তাহলে টাইগার, এই শেষ সিলেবল হচ্ছে গার, গারের ইটে বাদ দিয়ে টাইগ্রেস। ট্রেইটর, টর, দেখো ভাওয়েলকে বাদ দিছি, ট্রেইট্রেস। এনচেন্টার, এনচেন্ট্রেস, ঠিক আছে? হান্টার, হান্ট্রেস, তাহলে দেখছো শেষ সিলেবলের হচ্ছে দেখো এই যে ভাওয়েলকে আমরা বাদ দিচ্ছি, শেষ সিলেবলের ভাওয়েলকে বাদ দিয়ে বানানটা একটু চেঞ্জ করতেছি। ওকে, তাহলে এগুলা পরীক্ষায় আসে। হোয়াট ইজ ফেমিনিন জেন্ডার অফ টাইগার? টাইগ্রেস, বানানটা দেখো টাইগ্রেস, ঠিক আছে? TIGRE, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো বানান আকারেও দিতে পারে, যে নিচের কোনটা সঠিক স্পেলিং, স্পেলিং আকারেও কিন্তু এগুলো দিয়ে দিতে পারে, বুঝছো? ওকে, কতগুলো কম্পাউন্ড ম্যাসকুলিনের পুংবাচক শব্দটিকে শুধুমাত্র স্ত্রীবাচক করলেই হয়ে যায়, অর্থাৎ কতগুলো কম্পাউন্ড শব্দ আছে, অর্থাৎ কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা জিনিস মিলে হচ্ছে একটা শব্দ তৈরি হয়েছে, দুইটা জিনিস মিলে একটা শব্দ তৈরি হয়েছে, এগুলোকে হচ্ছে কম্পাউন্ড বলে। যেমন ম্যান সার্ভেন্ট, ম্যান একটা শব্দ, সার্ভেন্ট একটা শব্দ, দুইটা জিনিস একসাথে যুক্ত হয়ে নাউন তৈরি হয়েছে, এগুলোকে বলে কম্পাউন্ড নাউন। তাহলে এরকম কম্পাউন্ড নাউনের শুধুমাত্র পুরুষবাচক অংশটা, এখানে ম্যান হচ্ছে পুরুষবাচক অংশ, এটাকে চেঞ্জ করে স্ত্রীবাচক করলেই পুরোটা হচ্ছে জেন্ডার পরিবর্তন হয়ে যায়। যেমন ম্যান সার্ভেন্টকে, ম্যানটাকে জাস্ট চেঞ্জ করছি, মেইড সার্ভেন্ট হয়ে গেছে। জ্যাক অ্যাস, জ্যাকটাকে চেঞ্জ করে লিখছি হচ্ছে শি অ্যাস বা জেনিয়াস। ল্যান্ড লর্ড, এই লর্ডটাকে জাস্ট চেঞ্জ করছি লেডি। পিকক, কককে জাস্ট চেঞ্জ করে হেন দিছি, পিকক পিহেন। হি গট, হিকে জাস্ট চেঞ্জ করে শি বানায় দিছি, শি গট, ঠিক আছে? ব্রাইড গ্রুম, গ্রুমটা বাদ দিয়ে দিছি ব্রাইড। মিল্কম্যান, এই ম্যানকে জাস্ট মেইড বানায় দিছি। বুল কাফ, বুলকে জাস্ট কাউ বানায় দিছি। বিলি গট, এই বিলিটাকে জাস্ট ন্যানি বানায় দিছি, ন্যানি গট, ঠিক আছে? হয়ে গেছে। তাহলে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যে কোনো একটা অংশকে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করলেই হয়ে যায়, বুঝছো? তাহলে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ম্যাসকুলিন ফর্ম অফ শি অ্যাস? তাহলে শি অ্যাস, তাহলে কি ম্যাসকুলিন হবে হি অ্যাস, ঠিক আছে? তাহলে আশা করি এই জিনিসগুলো হচ্ছে তুমি পারবা। আচ্ছা সরি, হি অ্যাস না, হি গট, শি গট, সরি, শি অ্যাস এটা হচ্ছে জ্যাক অ্যাস, অথবা বুঝতেই পারতেছো জ্যাক অ্যাস হচ্ছে তোমার শি অ্যাস অথবা জেনিয়াস। এই যে মাত্র আমরা দেখাইলাম, ঠিক আছে? এই যে মাত্র আমরা হচ্ছে দেখাইলাম, কোথায় দেখাইলাম? এই যে দেখো, এই যে জ্যাক অ্যাস, এটা হচ্ছে তোমার শি অ্যাস অথবা জেনিয়াস। তাহলে জ্যাক অ্যাস আসলে হি অ্যাস না, জ্যাক অ্যাস। হি গট, শি গট, তাইলে হবে আর কি, বুঝছো? ওকে, একটু খেয়াল রাখবা, একটু এই জন্য একটু খেয়াল রাখতে হয়, বুঝছো? একটু প্র্যাকটিস করলে মনে থাকে এগুলা। তাহলে দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ব্রাইড ইজ, ব্রাইডের ম্যাসকুলিন জেন্ডার কি? ব্রাইড গ্রুম, তোমরা এগুলো আমার থেকে ভালো জানো। বর, ব্রাইড মানে কনে, আর ব্রাইড গ্রুম মানে কি? বর। তাহলে বিদেশি ভাষা হতে কিছু ম্যাসকুলিন জেন্ডার আসছে, তাহলে বিদেশি ভাষা হতে আগত ম্যাসকুলিনের শেষে এ, ট্রিক্স, আইন ইত্যাদি যোগ করে হচ্ছে ফেমিনিন করা হয়। যেমন অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। চার্লস মানে এটা শার্লস, শার্লটে বা ক্যারোলাইন, এটা হচ্ছে বিদেশি শব্দ, এগুলো ফ্রেঞ্চ শব্দ। হিরো, হিরোইন। হেনরি, হেনরিয়েটা বা হ্যারিয়েট। ভাইসরয়, ভাইসেরিন, ঠিক আছে? প্রসিকিউটর, প্রসিকিউট্রিক্স। জন, জেন। প্রোপাইটর, প্রোপাইট্রিক্স। জার, রাশিয়া সম্রাট, তো তার বউকে বলা হয়তো জারিনা, ঠিক আছে? আলেকজান্ডার, আলেকজান্ডারিনা, এগুলো হচ্ছে রাশিয়ান শব্দ আর কি, ঠিক আছে? তো বিদেশি ভাষা শব্দগুলোকে এইভাবে করা হয়, কয়েকটা এক্সাম্পল আছে, বারবার পড়বা, তাইলেই হবে, এগুলো পরীক্ষায় আসে। যেমন দ্য ফেমিনিন ফর্ম অফ প্রসিকিউটর ইজ প্রসিকিউট্রিক্স, প্রসিকিউট্রিক্স, বানানটা দেখো, প্রসিকিউট্রিক্স, ঠিক আছে? ওকে, দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড জন, জেন, মাত্র পড়াইলাম, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, বানানের জন্য এগুলো ইম্পর্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, দেখছো? এইভাবে বানানগুলা দেখবো অপশনে। হুইচ ওয়ান ইজ ফেমিনিন নাউন, ফেমিনিন নাউন, ফেমিনিন নাউন কোনটা বলো? অ্যাবট হচ্ছে ম্যাসকুলিন, পিকক ম্যাসকুলিন, এনচেন্টার ম্যাসকুলিন। এই যে এক্সিকিউটর, এক্সিকিউটরের হচ্ছে ফেমিনিন হচ্ছে এক্সিকিউট্রিক্স, এক্সিকিউটরের ফেমিনিন হচ্ছে এক্সিকিউট্রিক্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো কতগুলো ম্যাসকুলিন জেন্ডার, এগুলার কোনো ফেমিনিন ফর্ম হয় না, ঠিক আছে? এগুলো সবসময় হচ্ছে ম্যাসকুলিন ধরা হয়, ফেমিনিন হয় না। যেমন ক্যাপ্টেন, দলপতি, জাজ, বিচারক, নাইট। কারণ আগেকার দিনে ইউরোপে মধ্যযুগে যারা যুদ্ধ করতো, ছেলে যোদ্ধাদেরকে নাইট বলতো, তো তখন ছেলেরাই যুদ্ধ করতো, এই জন্য নাইট।
পুরুষবাচক শব্দ এগুলি বাংলা গ্রামারে পড়ছো না যে নিত্য পুরুষবাচক শব্দ এরকম আর কি। এগুলা সাধারণত ফেমিনিন হয় না। নাইট, জাজ, ক্যাপ্টেন, স্কোয়ার, এই পার্সন বানানটা দেখো, PARSON, এই পার্সন মানে পাদ্রি, এটা কিন্তু ওই পার্সন না, PER না, PERSON না, পার্সন। হ্যাঁ, কাওয়ার্ড, চেয়ারম্যান। আচ্ছা, চেয়ারম্যান সাধারণত সবসময় হচ্ছে পুরুষবাচক শব্দ। এখন তুমি বলতে পারো যে ভাই যদি কেউ কোনো মহিলা যদি চেয়ারম্যান হয়ে যায় তখন কি হবে? এই জন্যই আরেকটা শব্দ আনছে হচ্ছে চেয়ারপারসন। এই চেয়ারপারসন হচ্ছে তোমার কমন জেন্ডার, এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আমার কথাটা বুঝছো? চেয়ারম্যান বলতে আগে শুধুই পুরুষদেরকে বোঝানো হতো, তো পরে দেখা গেল কি যে অনেক সময় মহিলা চেয়ারম্যানও তো হয়ে যেতে পারে। ওই যে গ্রামে দেখবো অনেকে চেয়ারম্যান আছে, এই জন্য বর্তমানে চেয়ারম্যান শব্দটা ইউজ না করে চেয়ারপারসন ইউজ করে। চেয়ারপারসন দিয়ে ছেলেও বোঝায় মেয়েও বোঝায়, কিন্তু চেয়ারম্যান দিয়ে সাধারণত ছেলেদেরকে বোঝায়। বুঝছো? এই জন্য আর কি বর্তমানে এই শব্দটা চেঞ্জ করছে। যেমন এই একই কারণে চেঞ্জ করছে। ব্যাটসম্যান ক্রিকেটে বলে, ক্রিকেটে আগে কি ছিল? আমরা যখন ছোটবেলায় ক্রিকেট খেলতাম ব্যাটসম্যান, এই জন্য আমার মুখ দিয়ে এখনো ব্যাটসম্যান বের হয়, কিন্তু এখন কিন্তু ব্যাটসম্যান শব্দটা ইউজ করে না, যে মেয়েরাও তো ক্রিকেট খেলে, তাহলে ব্যাটসম্যান তাহলে কেমন দেখায়? এই জন্য ক্রিকেটে এখন নতুন শব্দ আসছে ব্যাটার দিয়ে ছেলে ব্যাটারও বোঝায়, মেয়ে ব্যাটারও বোঝায়, এখন কিন্তু ব্যাটার বলে। কিন্তু আমাদের সময় ছোটবেলায় কিন্তু আমরা ব্যাটসম্যান পড়ছি, আমরা কিন্তু ছোটবেলায় ব্যাটার পড়ি নাই, ব্যাটসম্যান। ছেলে হোক মেয়ে হোক আমরা ব্যাটসম্যানই পড়ছি, কিন্তু পরে আসলো কি যে ব্যাটসম্যান দিয়ে তো আসলে শুধু পুরুষদেরকে বোঝায় মোটামুটি, এই জন্য শব্দটাকে চেঞ্জ করে ব্যাটার বানাইছে, ওইরকম আর কি। চেয়ারম্যান এটা এখন চেয়ারপারসন বানায় দিচ্ছে, যাতে ছেলে মেয়ে যে কেউই হতে পারে, বা বুঝছোই তো, একটু শুনতে যাতে বোঝা যায়। আচ্ছা, হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার? তাহলে এই সবগুলোর মধ্যে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে জাজ, বিচারক। তাই বলে কি মেয়ে জাজ নাই? অবশ্যই আছে, কিন্তু এই যে জাজ শব্দটাই হচ্ছে ম্যাসকুলিন, ইংলিশ গ্রামারে ধরে নেওয়া হয়েছে। এবার আসো, কতগুলো ফেমিনিন নাউন আছে? সেম, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, এগুলোর কোনো ম্যাসকুলিন ফর্ম নাই। এগুলোর আবার হচ্ছে ম্যাসকুলিন ফর্ম নাই, এগুলো সাধারণত সবসময় মেয়েই ধরে নেওয়া হয়। যেমন অ্যামাজন, এটা মানে হচ্ছে পুরুষালী স্বভাবের নারী। শ্রিউ হচ্ছে ঝগড়াটে মহিলা। তোমার সাথে ধরো একটা মেয়ে অনেক ঝগড়া করে, তোমার বান্ধবী, আজকের থেকে ওরে শ্রিউ ডাকবা, ঝগড়াটে মহিলা। ঠিক আছে? তারপরে নার্স, সেবিকা। নার্স বলতে আমাদের মনের দৃশ্যপটে ভেসে উঠে একটা মেয়ে সেবা করতেছে, নার্স, তাই না? তাহলে নার্স, সেবিকা। তারপরে হচ্ছে ভার্জিন, অবিবাহিত। তারপরে হচ্ছে ব্রুনেট, কালো চুল এবং চোখ বিশিষ্ট মহিলা। লন্ড্রেস, ধোপানি। ব্লন্ড হচ্ছে সোনালী চুল এবং বর্ণ বিশিষ্ট মহিলা। টার্মাগ্যান্ট হচ্ছে কলহপ্রিয় মহিলা। সিরেন হচ্ছে কুহকিনী। ঠিক আছে? ঠিক আছে, এগুলো একটু দেখবা এই শব্দগুলা, ঠিক আছে? এটা আসলে মানে এগুলো একটু এরকমই, মানে ইংলিশ গ্রামারে এগুলো আসে আর কি। ঠিক আছে? তাহলে বুঝছো? তাহলে এগুলো হচ্ছে একটু দেখবা। ওকে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ফেমিনিন? তাহলে বুঝছো আজকে থেকে তোমাদের যে বান্ধবীরা অনেক বেশি ঝগড়া করে, শ্রিউ, ঝগড়াটে। ইউ আর এ শ্রিউ মানে কি? তুই একটা ঝগড়াটে মহিলা। ঠিক আছে? বান্ধবী দেখবা চুপ হয়ে যাবে, কি রে আমারে কি বললো, তাইলে ঠিক আছে বুঝতেও পারবে না, বাট তোমার একটা ইংলিশ গ্রামার শেখা হয়ে গেল, বান্ধবীকে দিয়ে মনে রাখবা শ্রিউ। আচ্ছা, তাহলে এবার আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ফেমিনিন? দেখছো এটা অলরেডি আসছে, এই যে বান্ধবীরা তুমি শ্রিউ নামে ডাকবা, এটা অলওয়েজ ফেমিনিন, ঝগড়াটে মহিলা। ঠিক আছে? এবার আসো, কিছু জিনিস আছে নর্মালি বলো তো পুরুষ মানুষের আসলে কি থাকে বলো তো? একটা পুরুষ মানুষের তেজ থাকে। নর্মালি কি আমাদের জেন্ডার রোলটায় আমরা নর্মালি ধরে নেই কি যে একটা পুরুষ মানুষের তেজ থাকবে, আর মেয়েদের মধ্যে হচ্ছে কোমলতা, সরলতা, এরকম গুণগুলা বেশি থাকবে মেয়েদের মধ্যে, আর ছেলেদের মধ্যে একটু তেজ থাকবে, ইগো থাকবে, মানে ওই যে বুঝছোই তো। তাহলে এই যে পুরুষের মধ্যে সাধারণত তেজ থাকে দেখে, তাহলে দেখো তেজ, শক্তি বা পুরুষোচিত কিছু কিছু জিনিসের গুণ থাকার কারণে এদেরকে ম্যাসকুলিন জেন্ডার গণ্য করা হয়। যেমন অ্যাঙ্গার, রাগ, পুরুষ মানুষের রাগ থাকবে। ডেথ, ডে, দিনের বেলা গরম পড়ে। ফিয়ার, জুন মাসে প্রচন্ড গরম পড়ে। লাভ, রিভেঞ্জ, সান, সামার। থান্ডার, টাইম, ওয়ার, উইন্টার, এগুলা তীব্র। শীতের মধ্যেও দেখো তীব্র, যুদ্ধ, সময়। থান্ডার, বজ্রপাত, পাওয়ার আছে। সামার, প্রচন্ড গরম পড়ে। সূর্য, রিভেঞ্জ, লাভ। ঠিক আছে? জুন মাসে প্রচন্ড গরম পড়ে। ফিয়ার, কাউকে ভয় পাচ্ছ। ডে, ডেথ, অ্যাঙ্গার, এগুলো একটু পুরুষের মতো অনেকটা তেজ আছে এই শব্দগুলা, এই জন্য এদের তেজ, শক্তি বা পুরুষোচিত গুণ থাকার কারণে এদেরকে ম্যাসকুলিন জেন্ডার হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে? হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন নাউন? এই যে পরীক্ষায় আসবে, ডেথ, ডেথ ম্যাসকুলিন নাউন হিসেবে ধরা হয়। হুইচ অফ দ্য ফলোইং নাউন্স ইজ ইউজড ইন দ্য ম্যাসকুলিন ফর্ম? বলো। টাইম, সময়। ঠিক আছে? একবার চলে গেলে তোমার জন্য জীবনে ওয়েট করবে না, তার মানে ইগো আছে একটা, একবার সে চলে গেছে মানে পিছনে তাকাবে না, পুরুষের মতো ইগো, টাইম। এবার আসো, কিছু জিনিস আছে যেগুলাতে হচ্ছে নারী সুলভ একটু কোমলতা, পবিত্রতা, নমনীয়তা, সৌন্দর্য টাইপের গুণ থাকে, এই জন্য এগুলোকে ফেমিনিন ধরা হয়। যেমন অটাম, ঠিক আছে? শরৎকাল। ঠিক আছে? চার্চ, যেখানে তুমি প্রার্থনা করো আর কি, খ্রিস্টানরা যেখানে প্রার্থনা করে, চার্চ।
অটাম, আর্থ, ওই যে আমরা বলি না মাতৃভূমি বা বসুধা, বসুন্ধরা, এই যে পৃথিবীকে মায়ের সাথে তুলনা করা, তাহলে মাতৃভূমি, মাদার আর্থ, ঠিক আছে। হোপ, জাস্টিস, ন্যায় বিচার, লিবার্টি, ঠিক আছে। তারপরে দেখো মার্সি, মডেস্টি, মুন, চাঁদের একটা সৌন্দর্য আছে, নাইট, স্নিগ্ধ, নেচার, প্রকৃতি, পিস, রিলিজিয়ন, তোমাকে ভালোবাসা, শান্তির শিক্ষা দেয়, এই জন্য এটা মানে অনেকটা মেয়েদের মতো গুণ আছে এরকম ধরে নিছে। স্প্রিং, বসন্তকাল, ট্রুথ, সত্য কথা, সুন্দর জিনিস। তাহলে বুঝছো, তাহলে অটাম, চার্চ, আর্থ, হোপ, জাস্টিস, লিবার্টি, মার্সি, মডেস্টি, মুন, নাইট, নেচার, পিস, রিলিজিয়ন, স্প্রিং, ট্রুথ, এগুলার সৌন্দর্য, নমনীয়তা, কোমলতা, পবিত্রতা ইত্যাদি নারী সুলভ গুণ থাকায় এদেরকে হচ্ছে ফেমিনিন জেন্ডার হিসেবে হচ্ছে গণ্য করা হয়। আবার কিছু জাহাজ আছে, দেশ, দেশ, এই যে মাতৃভূমি বাংলাদেশ, ঠিক আছে, দেশ, সুন্দর শিল্পকর্ম, এগুলাকে ওই যে নারী সুলভ সৌন্দর্যের সাথে তুলনা করে হচ্ছে ফেমিনিন জেন্ডার ধরা হয়। যেমন দ্য টাইটানিক স্যাঙ্ক উইথ অল হার প্যাসেঞ্জার্স, অর্থাৎ টাইটানিক জাহাজটা তার সকল যাত্রী নিয়ে ডুবে গেল। দেখো এখানে টাইটানিককে ফিমেল ধরা হয়েছে, এই যে হার, দ্য টাইটানিক স্যাঙ্ক উইথ অল হার প্যাসেঞ্জার্স, অর্থাৎ টাইটানিক জাহাজটা তার সকল যাত্রী নিয়ে ডুবে গেল। পোয়েট্রি হ্যাজ হার চার্মস, কাব্যের একটা নির্দিষ্ট চার্ম আছে, সৌন্দর্য আছে। তাহলে পোয়েট্রি, কাব্য, এই যে সৌন্দর্যের সাথে তুলনা করছে হার। তাহলে দেখো উইচ অফ দ্য নাউন ইজ ইউজড ইন দ্য ফেমিনিন ফর্ম, তাহলে বলো মুন, চাঁদের একটা স্নিগ্ধতা আছে, সৌন্দর্য আছে, এই জন্য ফেমিনিন ফর্ম। দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড, হেয়ার দ্য মুন ইজ উইচ টাইপ অফ জেন্ডার, ফেমিনিন জেন্ডার ধরে নেওয়া হয়েছে। তারপরে দ্য ওয়ার্ড সিবলিং, আচ্ছা সিবলিং মানে কি, ভাই অথবা বোন। সিবলিং মানে কিন্তু ভাইও হইতে পারে বোন হইতে পারে, ভাই অথবা বোন, তাহলে দুইটাই হয়, তাহলে এটা কমন জেন্ডার। তাহলে আচ্ছা সরি, দ্য ওয়ার্ড সিবলিং মানে কি, তাহলে ভাই অথবা বোন, তাহলে এ ব্রাদার অর সিস্টার, এটা কমন জেন্ডার। এটা 40তম বিসিএস আসছিল, এটা মানে কি ব্রাদার অর সিস্টার, এটা কমন জেন্ডার, ভাইও হতে পারে বোনও হতে পারে। দ্য ওয়ার্ড প্যারেন্ট, প্যারেন্ট মানে বাবা অথবা মা, আর দুজনকে একসাথে বুঝাইলে প্যারেন্টস। আমার কথাটা বুঝছো, শুধু প্যারেন্ট সিঙ্গুলার নাম্বার, বাবা অথবা মাকে বোঝায়, আর দুজনকে একসাথে বুঝাইলে প্যারেন্টস, প্যারেন্টস তখন দুজনকে বোঝায়, প্লুরাল। তাহলে শুধু প্যারেন্ট হচ্ছে বাবা অথবা মা, তাহলে ফাদার অর মাদার। খেয়াল করছো, এটা কিন্তু হবে না। এটা কখন হইতো, এটা তখনই হইতো যখন হয়তো হচ্ছে প্যারেন্টস, যখন প্লুরাল হইতো, প্লুরাল, প্লুরাল হইলে তখন বাবা মা দুজনকেই বোঝায়। আর সিঙ্গুলার হইলে, সিঙ্গুলার প্যারেন্ট, তাহলে দুজনের যে কোনো একজনকে বোঝায়, হয় বাবা নয়তো মা, প্যারেন্ট। বুঝছো, এই জন্য ফাদার অর মাদার। আর প্লুরাল হইলে দুইজনকেই বুঝাইতো, বাবা এবং মা। তাহলে দেখছো কত ক্লোজ, কিন্তু এটা কিন্তু ভুল হবে কিন্তু প্র্যাকটিস না করলে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, টিচার, টিচার হচ্ছে ছেলেও হয় মেয়েও হয়, ঠিক আছে। আজকে যদি দেখো যে আরটিডিএস এর রাহাত ভাইয়ের বদলে আরেকজন আসছে, ঠিক আছে, তাহলে তুমি কি একটা ফিমেল টিচার আসছে, সেও টিচার আমিও টিচার, বুঝছো, তাহলে টিচার, বুঝছো, ওকে। তাহলে এবার আসো স্পাউস, স্পাউসও হচ্ছে সেম, স্পাউস শব্দের মানে হচ্ছে স্বামী অথবা স্ত্রী, স্বামী অথবা স্ত্রী, তাহলে কমন জেন্ডার, এটা এটা ডেফিনেটলি কমন জেন্ডার, স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনকে বোঝায়, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, তাহলে বলো অরফান, অরফান মানে এতিম, এতিম হচ্ছে ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। ধরো একটা ছেলের বাবা মা মারা গেছে, সেও এতিম, একটা মেয়ের বাবা মা মারা গেছে, সেও এতিম, তাহলে অরফান, এতিম, এটা হচ্ছে কমন জেন্ডার, ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার, বলো বেবি, শিশু, এটা ছেলে শিশু হইতে পারে, মেয়ে শিশু হইতে পারে, ঠিক আছে, ওকে। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ল্ড, হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড প্যারেন্ট, তাহলে মাত্র পড়াইছি প্যারেন্ট, শুধু প্যারেন্ট দিয়ে বাবা অথবা মা যে কোনো একজনকে বোঝায়, তার মানে কমন জেন্ডার, দুজনের যে কোনো একজন, ঠিক আছে। এবার আসো নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার মানে হচ্ছে প্রাণহীন জড় পদার্থ, নিউটার মানে প্রাণহীন জড় পদার্থ। তাহলে নাউন যদি প্রাণহীন হয়, তাহলে নাউন যদি প্রাণহীন জড় পদার্থকে বোঝায় তবে নিউটার জেন্ডার হয়। আর যদি প্রাণহীন না হয়, তাইলে প্রাণহীন না হলেও মাঝে মাঝে নিউটার জেন্ডার ইউজ করা হয়, যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইয়াং চিলড্রেন, চাইল্ড বেবি। আর নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে যেমন কুকুর, বিড়াল, পাখি, ইঁদুর, এগুলো নিম্ন শ্রেণীর প্রাণী, এগুলোর ক্ষেত্রে নিউটার জেন্ডার ধরা হয়। তাহলে বুঝছো, নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ হচ্ছে প্রাণহীন জড় পদার্থ, অথবা হচ্ছে ছোট বাচ্চাদেরকে ওই বেবি, চাইল্ড, এদের ক্ষেত্রে হচ্ছে নিউটার জেন্ডার, অথবা নিম্ন শ্রেণীর প্রাণী, কুকুর, বিড়াল, এদেরকে তো তুমি এত সম্মান দিবা না, কুকুর, বিড়াল, ইঁদুর, পাখি, এগুলোকে নিউটার জেন্ডার ধরা হয়, তখন প্রোনাউন হিসেবে ইট বসে, এগুলোকে নিউটার জেন্ডার ধরা হয়, এই জন্য তখন প্রোনাউন হিসেবে ইট বসে। যেমন দ্য টেবিল, টেবিলের বদলে তুমি কি করবা, দ্য টেবিল ইজ বিউটিফুল,
ঠিক আছে, বা আই হ্যাভ এ টেবিল ইট ইজ বিউটিফুল। দেখো তুমি টেবিলের বদলে যখন প্রোনাউন ইউজ করো, আই হ্যাভ এ টেবিল, আমার একটা টেবিল আছে যেটা অনেক সুন্দর, তুমি কেমনে বলবো এটারে? আই হ্যাভ এ টেবিল ইট ইজ এ বিউটিফুল, ইট ইজ বিউটিফুল। তাহলে দেখছো টেবিলের বদলে তুমি প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতেছো, তার মানে কোনো একটা নিউটার জেন্ডারে প্রোনাউন হিসেবে সাধারণত ইট ব্যবহার করা হয়। যেমন আসো এবার পড়বা, দ্য হর্স ফেল অ্যান্ড ব্রোক ড্যাশ লেগ, বলো এটা কি হবে? ইটস লেগ, কারণ হর্স ঘোড়া নিম্ন শ্রেণীর প্রাণী, এত সম্মান দেওয়ার কিছু নাই, তাহলে তুমি ইট, আর এটা পজিটিভ ফর্ম হবে ইট। ইটের পজিটিভ ফর্ম কি জানো? ইট। ইটের পজিটিভ ফর্ম হচ্ছে ইটস, কোনো অ্যাপোস্ট্রফি হবে না কিন্তু, অ্যাপোস্ট্রফি হবে না কিন্তু। বলো তো কেন অ্যাপোস্ট্রফি হবে না? কারণ তুমি যদি অ্যাপোস্ট্রফি দাও তখন এটা বুঝায় ইট ইজ, বুঝায় ইট ইজ। ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, বুঝছো? ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম, সো এটা হবে না। তাহলে ইটের পজিটিভ ফর্ম, ইটে ইট, এই প্রোনাউনটার পজিটিভ ফর্ম হচ্ছে ইটস, কোনো অ্যাপোস্ট্রফি না, কারণ অ্যাপোস্ট্রফি দিলে এটা তখন ইট ইজ বুঝায়, সো এটা হবে না, সো ইটস। তাহলে দেখো এটা নিম্ন শ্রেণীর প্রাণী, এই জন্য আমরা নিউটার জেন্ডার ইট ধরবো। তাহলে দ্য হর্স ফেল অ্যান্ড ব্রোক ইটস লেগস, অথবা দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার, চাইল্ড বাচ্চা, নিউটার জেন্ডারের মতোই ধরবো, এত সম্মান দেওয়ার কিছু নাই বাচ্চাদেরকে, ছোট বাচ্চা। তাহলে ইটস, দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার, ইটস অলওয়েজ কি হবে? এরকম হবে। এটা কেনই হবে না? কারণ এটা মানে ইট ইজ, এটা মানে কিন্তু ইট ইজ, সো ইটের পজিটিভ ফর্ম হচ্ছে ইটস হয়, এরকম হয়, কোনো অ্যাপোস্ট্রফি হবে না কিন্তু। খবরদার ওইটা কিন্তু দিও না, তাহলে কিন্তু ভুল। ক্রিস্টাল ক্লিয়ার? দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ইট হ্যাজ, দ্য কমিটি সভা, সভাকে কি তুমি কোনো ব্যক্তি ধরবা? ব্যক্তি ধরার কোনো সুযোগ নেই, এটাকে নিউটার জেন্ডার ধরো। তাহলে দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ইট হ্যাজ রিচড আ ডিসিশন, ঠিক আছে? ইট হ্যাজ রিচড আ ডিসিশন, ঠিক আছে, শেষ। কারণ এটা নিউটার জেন্ডার, কমিটি তো আর কোনো ব্যক্তি না, এই জন্য নিউটার জেন্ডার। তো এরই সাথে শেষ হয়ে গেল দুর্দান্ত এই ক্লাসটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগছে, অনেক উপকৃত হয়েছো তোমরা। তো আমাদের এই যে আমাদের এইটা হচ্ছে আমার পার্সোনাল পেজ ভাই, এই পেজটা ফলো দিয়ে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা, অথবা গ্র্যাভিটি মেডিটেশন যেই পেজ থেকে দেখতেছো ফলো দিয়ে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা, তাহলে সাথে সাথে এরকম দুর্দান্ত ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবা। আর এই লেকচার নোটটা আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব, কিন্তু প্রথম কমেন্টে লেকচার নোটের পিডিএফ রিভিশন দিতে অনেক ইজি হবে, আর কোনো জায়গাটা না বুঝলে তোমরা ক্লাসের এই পার্টটা আবার দেখে ফেলবা। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে একদম রিভিশন হয়ে গেছে না? বেসিক সহ একদম 100% কাভার হয়ে গেছে না? যদি জীবনে 0% নলেজ নিয়েও যদি আসো, তাও তোমার পুরো বেসিক সহ পড়ায় দিচ্ছে, তো আর সমস্যা হবে না। কেউ যদি শুধু রিভিশন দিতে আসো সেও পারবা, সবার জন্য এই ক্লাস। বেসিক সহ পড়াইছি, তো কেউ রিভিশন দিলে বেসিক সহ রিভিশন হয়ে যাবে, আর কেউ যদি একদম প্রথম জীবনে এই ক্লাস করো বেসিক সহ পড়া হয়ে যাবে, সুন্দর। আর এই পিডিএফটা কমেন্টে দেওয়া আছে, ডাউনলোড করে নিবা, তুমি তাহলে প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? ওকে। আর আমাদের ভার্সিটির জন্য পেজ আছে, ভার্সিটি স্টেশন, এটাও ফলো দিয়ে রাখো, পাশে হচ্ছে নোটিফিকেশন অন করে রাখো, সেখান থেকে হচ্ছে তুমি ক্লাস আপলোড দিলে সাথে সাথে হচ্ছে পেয়ে যাবা। তাহলে আমাদের গ্র্যাভিটি মেডিটেশন ফেসবুক পেজ, ভার্সিটি স্টেশন ফেসবুক পেজ, আর এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ, এই পেজটা ফলো দিয়ে রাখো, এবং আমাকে হচ্ছে মেসেজ দিতে চাইলে আমি এই পেজের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমি দিই, এই পেজ এবং এই পেজের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমি দিই। সো দেখা হবে তোমাদের সাথে। আর গ্র্যাভিটি মেডিটেশন পেজটা ফলো দিয়ে রাখো। আর যদি ইউটিউব থেকে দেখো, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, অথবা ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বা যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখো, ঠিক আছে, সেটাও সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে এরকম দুর্দান্ত সব ক্লাস তুমি সবার আগে হচ্ছে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। কেমন লাগছে ক্লাসটা আমাকে কমেন্টে জানাও, আর আমার জন্য দোয়া করো। ইনশাআল্লাহ আমি বেঁচে থাকতে আমার ছাত্রছাত্রীদের জন্য যা যা দরকার বড় ভাই হিসেবে সবকিছু তোমাদেরকে দিব। জাস্ট আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। ধন্যবাদ।